রমজান মাসে একদম সারা রাত জেগে সেহরি খেয়ে ঘুমানোটা কিন্তু অন্যরকম একটা এক্সাইটিং ব্যাপার। যে ফ্যামিলিতে যে বাবা মা যেরকম সেই ফ্যামিলিতে কিন্তু সন্তানরা সেভাবেই বড় হয়। অনেক দিনের ইচ্ছে ছিল যে একসাথে একটু সারা রাত দুজন মিলে কাটাবো। মাশাআল্লাহ, এই তো আমার ছেলে টুপি হাতে নিয়ে রেডি। বাবার সাথে প্রথমবার সে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। শীত শেষ হলে শীতের কাপড় চোপড় গুলো সুন্দর করে ক্লিন করে রোদে শুকিয়ে অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাজানুল মোবারক। শুক্রবারের একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আসলে গত 2-3 দিন আমরা একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, আর আসলে সময়ই পাইনি গাছে পানি দেওয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেয়ালই করিনি যে গাছগুলোতে একটু পানি দেওয়া দরকার। গত 2টা দিন আসলে তীব্র গরম ছিল, গরমের কারণে গাছগুলোর অবস্থা একটু নাজেহাল হয়ে গেছে। তো দেখার সাথে সাথেই দুইজনই আর কি অনেক বেশি মনটা খারাপ করেছি। আর এই যে এখন 3জন মিলে পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে দেবো। আসলে আমার গত রাতেও একবার মনে হয়েছিল যে পানি দিই, তার আগের রাতেও, কিন্তু আসলে তাফসিরের সাথে পানি দেওয়া যায় না। রাতের বেলা সে ঘুমাতে চায় না, পানি দেওয়া শুরু করলে সে এসে কেমন করে। তো দেখে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, পানি দিয়ে দেবো, দেখা যাক এরপরে কেমন হয়। হ্যাঁ আচ্ছা, তুমি বাসায় থাকো সারাদিন, পানি দিতে পারো না বাবা? অল্প অল্প করে নিয়ে এসে পানি দিও, তাই ঠিক আছে? তাহলে গাছগুলো কেমন কেমন হয়ে গেল কেন বলো তো? যাই হোক, বারান্দাতে যাওয়ার আগে কিন্তু বেডটা গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, একটু মানে ঘুম ভেঙে গেছে আগেই, এই প্রতিদিনের মতো সেই মানে সকালে ঘুম ভেঙে যায় যে টাইমে অফিসে যাই। তারপরে একটু শুয়েছিলাম, আবার একটু ঘুমিয়েছিলাম, এভাবেই গড়াগড়ি করতে করতে অনেকটা সময় বেডেই থেকেছি। তারপরে এই যে বেডটাও কিন্তু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, যদিও তাফসির উঠে আবার লাফালাফিও শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু রুমটা একটু গুছিয়েও নেওয়া হয়েছে, আর বাকিটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। আসলে ঘুম থেকে উঠে আমাদের তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, রোজার দিন এই একটা জিনিস শান্তি। তবে তাফসিরের তো খাওয়া দাওয়ার একটা টেনশন থাকেই। তানু, আমি বুঝতেছিলাম, তানু একবার দৌড়ায় উঠলো, উঠে তাফসিরের জন্য ভাত উঠায় দিছে, ডিম সিদ্ধ করতে দিছে। তারপরে আবার তাফসির কখন উঠবে সেই আশায় বসেছিল অনেকক্ষণ। তো তারপরে তাফসির ওঠার পরে সবকিছু ছেড়ে আগে তাফসিরকে খাওয়ানো। তো আসলে আমি একটু রিল্যাক্সেই আছি, যেহেতু ছুটির দিন, একটু আরাম আয়েসে থাকার চেষ্টা করেছি। তাফসিরকে ডিম খাওয়াইছে, তারপরে ভাতও খাওয়ানো শুরু করছে। এদিকে তাফসির খালি বারবার বলছে বাবা কেন ওঠে না, বাবার হাতে খাবো, যদি আমার হাতে সে খায় না। তারপরেও আবার একটু উঠলাম, বাবলস ফুলালাম, আর দুইজন মিলে তাফসিরকে খাওয়ালাম। এভাবেই আমাদের সকালটা শুরু হলো রমজান মাসের। মাশাআল্লাহ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, রোদ একদম আজকে অনেক ভালো রোদ উঠেছে, আর সেই সাথে গরম তো একদম চলে এসেছে, কম্বল আর লাগে না। তো এই কম্বলটা আসলে একটু সুন্দর মতো রোদে শুকিয়ে তারপরে তুলে রাখলে কিন্তু ভালো হয়। আমি সবসময় এই কাজটাই করি। শীত শেষ হলে শীতের কাপড় চোপড় গুলো সুন্দর করে ক্লিন করে রোদে শুকিয়ে সবগুলো অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখি। এখন এটা আমি ছাদে নিয়ে যাব। এই তো আমি এখন এটা ছাদে নিয়ে যাচ্ছি, ছাদে নিয়ে গিয়ে এটা আমি রোদে শুকাতে দেব। কম্বলটা এখন আমি রোদে শুকাতে দেব, সুন্দর করে একদম টান টান করে রোদে শুকাতে দিচ্ছি। অনেক ভারী, রোদে না শুকিয়ে তো এটা তুলে রাখা উচিতই হবে না। এই তো এটা শুকাতে থাক। আজকে সারাটা দিনই একটু রাখবো রোদে, রোদে থাক। মাঝখানে যদি পারি একটু উল্টিয়ে দিয়ে যাব, তাহলে ভালো মতো রোদ পাবে। এখানে এই যে মৌমাছি এসে পানি খেলো, সেটা দেখে কিন্তু অনেক ভালো লাগলো, ভিডিও করতে চাইলাম। আস্তে আস্তে উড়ে চলে গেল, গাছে পানি দিতে দিতে একটু পানি পড়েছিল। এই যে এখন তো আম গাছে অনেক মুকুল এসেছে, ফুলে ফুলে মৌমাছি ঘুরছে এবং মধু সংগ্রহ করছে। সেই সাথে এখানে এসে একটু পানিও খেয়ে গেল, খুব ভালো লাগলো দেখে। মাশাআল্লাহ, আজকে তাফসিরের প্রথম জুম্মা মোবারক। সবাই আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলে দিবেন। এই যে সে বাবা টাকা দিল, সে পকেটে টাকা রেখে দিল। বাবার সাথে আজকে সে প্রথম নামাজ পড়তে যাচ্ছে, শুক্রবার দিন। সে মানে বায়না ধরেছে, বাবা আজকে আমি তোমার সাথে মসজিদে যাব। এই তো তাকে আমি গোসল করে রেডি রেডি করে দিয়েছি। দুই বাবা ছেলে মিলে এখন হচ্ছে নামাজে যাবে। সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সে যেন একজন ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে।
মাশাআল্লাহ, এই তো আমার ছেলে টুপি হাতে নিয়ে রেডি। বাবার সাথে প্রথমবার সে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলের জন্য। সে জুমা নামাজ পড়তে যাচ্ছে বাবার সাথে। বাবা, তোমার ফিলিংস কেমন? তোমার ভালো লাগছে নামাজ দিতে? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। এখন যাও, আমি তোমাদের বিদায় দিয়ে আমিও নামাজে দাঁড়াবো। চলো যাও আব্বু, মাশাআল্লাহ, যাও নামাজে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। বাবা ছেলে একসাথে যাচ্ছি জুমার নামাজ পড়তে। তাফসীরের এই একটা প্রথম কাজ, সে যাচ্ছে বাবার সাথে মসজিদে জুমার নামাজ পড়তে। আসলে এতদিন নেই না, ও যেতে চায়। এই যে সামনেই বাবা, ওই যে আমরা যেখানে যাই, তোমার স্কুলে যাওয়ার পথেই তো মসজিদ। প্রতিদিন যেতে চায়, কিন্তু আসলে ও গিয়ে নামাজ পড়তে পারবে না, থাকতে পারবে না এতগুলো সময় একসাথে। এই কারণে কিন্তু আজকে নেওয়া হয় না, কিন্তু ও যেতে চায়। তো আজকে আল্লাহ ভরসা করে নিয়ে যাচ্ছি, দেখা যাক সে কিভাবে আজকে দিন থাকে। বাচ্চাদের কিন্তু এভাবেই হ্যাবিট করা উচিত। ছোট থেকে যদি তাদেরকে একটু মসজিদে নিয়ে যাওয়া যায়, নামাজ পড়া যায়, তাহলে কিন্তু তারা অভ্যস্ত হবে, বড় হয়ে এটা কাজে লাগবে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি জরুরি একটা বিষয়। বাচ্চারা তো বাবা মার কাছেই শেখে, তাই বাবা মাকেই অনেক শিক্ষা দেওয়া উচিত। বাবা মাই হচ্ছে বাচ্চাদের প্রথম শিক্ষক। যে ফ্যামিলিতে যে বাবা মা যেরকম, সেই ফ্যামিলিতে কিন্তু সন্তানরা সেভাবেই বড় হয়। তাই সন্তানদের একদম আদর্শ শিক্ষা শিক্ষিত করতে বাবা মার কিন্তু ভূমিকা অন্যরকম। এই তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে মসজিদ, এখানেই নামাজ পড়ি রেগুলার। তো তাফসীরকে নিয়ে এখানেই এসেছি নামাজ পড়তে। অনেক বাচ্চারাও কিন্তু এসেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বেশ আগেই পৌঁছেছিলাম আর নামাজ শুরুর আগে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য। ছেলে প্রথমবার বাবার সাথে মসজিদে নামাজ পড়েছে, জুমার নামাজ। হয়তো এটা সিম্পল একটা বিষয়, কিন্তু বাবা মা হিসেবে আমাদের কাছে এটা অনেক বড় একটা বিষয়। এই কারণেই কিন্তু আমরা একটু বেশি এক্সাইটেড, আর এভাবে একটু ওদের সাথে শেয়ার করছি, আর স্মৃতি হিসেবে কিন্তু ভিডিওতে রেখে দিচ্ছি। হয়তো আমাদের কোনো একটা সময় এটাই বড় একটা মেমোরি হিসেবে থাকবে। মাশাআল্লাহ, তাফসীরকে নিয়ে জুমার নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করুক। আল্লাহ, তাফসীরের নামাজ পড়া শেষ, আমরা এখন মসজিদ থেকে বাসায় যাচ্ছি। তোমার কেমন লাগলো নামাজ পড়ে? খুব ভালো লাগছে। নামাজ পড়ে তুমি অনেক এক্সাইটেড, মাশাআল্লাহ। মোটামুটি ভালো একটা রোদ পেয়েছে কম্বলটা। এখন এই যে নিতে আসলাম ছাদে। মোটামুটি সারাদিনই রোদ পেয়েছে, টানা রোদ ছিল। এখন এটা নিয়ে যাব, এটা এখন আমি নিচে নিয়ে যাচ্ছি। আর এই যে বাইরে কিন্তু খুব সুন্দর পরিবেশ, সূর্য কিন্তু পশ্চিম দিকে চলে গেছে, মাশাআল্লাহ। আজকে আমরা বাইরে ইফতারি করতে যাব। অনেক ধরেই ভাবছি একটু তানু এবং তাফসীরকে নিয়ে বাইরে ইফতারি করব। ওদেরকে নিয়ে সেভাবে তো রোজার দিনে বের হচ্ছে না, তাই আজকে যাব। তার জন্য একটু সবকিছু গুছিয়ে রেখে যাচ্ছি। যাওয়ার আগে কম্বলটা জাস্ট নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, কারণ অনেক গরম ছিল, একটু ঠান্ডা হোক। তারপরে আমরা তো বাইরে গিয়েছিলাম, ইফতার করেছি, শপিং মলে গিয়েছি, শপিং করেছি। তো সে ভিডিওগুলো আর এখানে রাখছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের ইফতার পার্টি এবং শপিংগুলো অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখন আমি কম্বলটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপরে প্যাকেটে করে একদম তুলে রেখে দেব। এই তো মোটামুটি অফ ক্যামেরাতে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম, আর এখন এটা আমি প্যাকেটে উঠিয়ে রাখবো। কম্বল কেনার সময় যে প্যাকেটটা দিয়েছিল সেই প্যাকেটটাতে আমি আপাতত উঠিয়ে রাখছি, যেন ময়লা না লাগে, ধুলাবালি না পড়ে। এটাই সুন্দর করে চেন আটকিয়ে আমি রেখে দেব। এই তো পুরো প্যাকেটটা আমার করা হয়ে গেছে। এখন এটা আমি আলমারির উপর রেখে দেব। এটাতে আসলে ধুলামালা পড়বে না, আর কম্বল আসলে রাখার মতো আর জায়গাও নাই, আলমারির উপরেই রেখে দিচ্ছি। এই তো এভাবেই আলমারির উপরে কম্বলটা রেখে দিলাম, তার উপরে তাফসীরের একটা কম্বল সেটাও রেখে দিলাম। এখন এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। মাশাআল্লাহ, আমি কিন্তু সুন্দর করে এই যে কাপড় দিয়ে এভাবে ঢেকে আর কি নিয়েছি, এতে কিন্তু দেখতে সুন্দর হয়েছে, সে সাথে ধুলা ময়লা পড়বে না। এভাবে একটু গুছিয়ে নিলাম। রমজান মাসে একদম সারা রাত জেগে সেহরি খেয়ে ঘুমানোটা কিন্তু অন্যরকম একটা এক্সাইটিং ব্যাপার, যেটা আগে খুব করতাম। এখন তো সেই সুযোগটা যেন আর হয়ে ওঠে না, কারণ এখন পরের দিন অফিস থাকে, নইলে এতটা টায়ার্ড থাকে যে রাত জাগতে পারি না। তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে একসাথে একটু সারা রাত দুজন মিলে কাটাবো। তো আজকে কিন্তু সেইটা আমরা করছি, যেহেতু কালকে ছুটি আছে, আজকেও ছুটি ছিল, আর আমাদের হাতে মোটামুটি বেশ টাইম আছে, সবাই
মিলে আজকে ভালো একটা সময় কাটাচ্ছি। আর সেই সাথে এখন আজকে মধ্যরাতে অলমোস্ট 2:30 বাজে, তো মনে হলো যে এক কাপ চা খেলে কিন্তু দারুণ হয়। তবে আমার ফেভারিট ছিল হচ্ছে লাল চা, তো লাল চাই করতেছি। এই তো মানে অলমোস্ট কিন্তু পানি গরম হয়ে গেছে, চা দিয়ে দেব। এই তো চা পাতা দিয়ে দিয়েছি, চা কিন্তু হতে থাক। আর আমি এদিকে লেবু এবং কাপ রেডি করে রাখছি, কাপ রেডি করে রেখেছি। চা অলমোস্ট ফুটে গেছে, এখন এটা পরিবেশন করে নেব। এটা আমি এখন ছেঁকে নিচ্ছি। এই তো 2টা কাপ নিয়েছি দুজনের জন্য, এখন এটা ছেঁকে নিচ্ছি। যেহেতু এক হাতে ভিডিও করা, এই কারণে কিন্তু স্কিপ করে করে করতে হচ্ছে। লেবু চা অনেক বেশি উপকারী। লেবু চা আসলে যেমন মজা সেরকম আর কি এটা হেলথের জন্য উপকার। আর ঠান্ডা লাগলে কিন্তু লেবু চার কোনো জুড়ি নেই, বেশি বেশি করে লেবু চা খাওয়া কিন্তু অনেক বেশি ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। তো সুন্দর করে আমি লেবুটা একদম চিপে চিপে নিলাম সুন্দর করে। এটা এখন আমি আদা কুচি দিয়ে দেবো। গেল আমার চা, আমরা এখন চাটা এনজয় করব। আর চাটা এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চানু কিন্তু চলে এসেছে, এনজয় করছি, আল্লাহ হাফেজ।